হ্যালো ফ্রেন্ডস, রেক্সটেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি যে টিউটোরিয়ালটা করতে যাচ্ছি সেটা হলো স্টেগানোগ্রাফি নিয়ে। স্টেগানোগ্রাফি আসলে কি? স্টেগানোগ্রাফি হলো একটা মেথড যার মাধ্যমে আমরা একটা ফাইলের মধ্যে আর একটা ফাইলকে হাইড করে রাখতে পারি। যেমন একটা ইমেজ ফাইলের মধ্যে একটা টেক্সট ফাইল আমি লুকিয়ে রাখতে পারি, যেটা পার্সোনালি যাকে আমি মেসেজটা করতে চাই সে ছাড়া আর কেউ সেটাতে অ্যাক্সেস নিতে পারবে না। তো এটা নিয়ে একটা কথা আছে যে মুম্বাই অ্যাটাকের পরে যখন কিছু ইমেলের উপরে গোয়েন্দা সংস্থা যখন তদন্ত শুরু করে, তখন আল কায়দার পাঠানো কিছু ইমেলের উপরে নজরদারির ফলে কিছু ইমেলের উপরে অ্যাক্সেস নিতেও তারা সমর্থ হয়। কিন্তু ইমেলের অ্যাক্সেস নিয়ে তারা দেখে যে ইমেল এর মধ্যে শুধুমাত্র বিভিন্ন রকম অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসদের ছবি আছে, তাছাড়া কোনো রকম মেসেজ নেই। তো অনেক তদন্তের পরে তারা জানলো যে এটা স্টেগানোগ্রাফির একটা আর্ট ব্যবহার করা হয়েছিল, যার ফলে ওই ইমেজগুলোর ভিতরেই তাদের সিক্রেট মেসেজগুলো লুকানো থাকতো এবং তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া থাকতো যে তাদের কী করতে হবে। তো তারা তাদের সদস্যদের মেসেজগুলো পাঠাতো এইভাবে যে একটা ইমেজ পাঠাতো, তার ভিতরেই একটা টেক্সট ফাইল লুকানো থাকতো এবং সেটা তারা রিভিল করে দেখতে পেতো যে মেসেজটা কী পাঠানো হয়েছে। তো স্বাভাবিক অবস্থায় যে কেউ যদি সেই ইমেলটা হ্যাক করে তাহলে তারা শুধু সেই পিকচারগুলো দেখতে পাবে, তো তাছাড়া তারা কিছুই বুঝতে পারবে না স্বাভাবিক অবস্থায়। তো আমি দেখাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি সেটা করে। তো এখানে আমার একটা পিকচার আছে। তো এই পিকচারটা যেমন দেখাচ্ছে, এর পিছনে যদি আমি কোনো মেসেজ লুকিয়ে কাউকে দিই তো সেক্ষেত্রেও ইমেজটা কিন্তু এমনই দেখাবে, কোনো রকম পরিবর্তন হবে না। তো কিভাবে সেটা করে আমি দেখি। তো এর জন্য যে টুলটার প্রয়োজন হবে সেটা হলো এস টুলস নামে একটা সফটওয়্যার আছে, যেটার সাহায্যে আমরা খুব সহজে এটা করতে পারি। আমি ডিসক্রিপশানে এস টুলসের লিঙ্ক দিয়ে দেবো, এই যে এস টুলস। তো এস টুলসটা হলো স্টেগানোগ্রাফির একটা জন্য ডিজাইন করা একটা সফটওয়্যার। তো এর উপরে কিভাবে করতে হয় মেথডটা আমি সেটা দেখাচ্ছি এবং কিভাবে মেসেজটা রিভিল করতে হয় সেটাও দেখাবো। তো আমি প্রথম জাস্ট মেসেজটা নিয়ে আমি এখানে টেনে দিলাম, তো মেসেজটা এখানে চলে আসলো। তো এবার যে মেসেজটা আমি দিতে চাই বা যে মেসেজটা আমি এর সঙ্গে অ্যাটাচ করতে চাই সেই মেসেজটা আমি এখানে একটা মেসেজ তৈরি করছি, একটা টেক্সট ফাইল সিক্রেট। তো এর মধ্যে আমি কিছু তথ্য কাউকে আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি ব্যাংকের, অ্যাকাউন্ট নাম্বার, এমন একটা অ্যাকাউন্ট নাম্বার আমি কাউকে আমার ব্যাংকের একটা সিক্রেট অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি টাকা ট্রান্সফারের জন্য। তো এটা আমি সেভ করে দিই। এবার যে ফাইলটা আমি এটার সঙ্গে অ্যাটাচ করতে চাই সেই ফাইলটা আমি এখানে জাস্ট টেনে দেবো, দিয়ে এবার এখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো যাকে আমি এই পিকচারটা দেব তাকে আমি আগে থাকতেই বলে রাখবো পাসওয়ার্ডটা। তো সেই পাসওয়ার্ড দিয়েই এই হিডেন ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো। এখানে একটা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 1 2 3 4 5। তার মানে এই নয় যে 1 2 3 4 5 দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটা তাকে অবশ্যই বলে দিতে হবে, নইলে সে নিজেও এটা অ্যাক্সেস করতে পারবে না। তো এখানে এনক্রিপশন অ্যালগোরিদম আছে, তো আমি এখানে এনক্রিপশন অ্যালগোরিদম ডিফল্ট ইউজ করে দিলাম, দিয়ে ওকে করলাম। তো এখানে দেখো আমার আরেকটা এখানে ইমেজ তৈরি হয়ে গেছে হিডেন ডেটা নামে। তো এটা এবার আমি সেভ করব। তো সেভ করার জন্য রাইট ক্লিক করে সেভ অ্যাজ। তো আমি ডেস্কটপে এটা সেভ করছি। তো এটা হিডেন নামেই থাক, আমি নাম চেঞ্জ করছি না। ডট বিএমপি ফরম্যাটে সেভ করছি, সেভ করলাম আমি। তো এবার আমি দেখছি যে এখানে একটা হিডেন সেভ হচ্ছে, এ একটা ইমেজ আর যদি এটা একটা ইমেজ হয় তো এই দুটোর মধ্যে কোনো রকম কিন্তু পার্থক্য বোঝা যাবে না, যে এটা মধ্যে কোনো কিছু লুকানো আছে সেটা স্বাভাবিক অবস্থায় দেখে কিন্তু বোঝা যাবে না।
তো এখন ইমেজের সাইজটা বড় হয়ে যেতে পারে, যেমন ফাইলের সঙ্গে অ্যাটাচ করা হবে সেই হিসেবে ফাইলের ইমেজ ফাইলের সাইজটা সেই হিসেবে বড় হয়ে যাবে। তো এবার দেখবো আমরা কিভাবে এই ইমেজটা রিভিল করা যায়। তো জাস্ট যাকে দেবো তার কাছে এস টুলসটা থাকবে, এবং থাকার পরে সে ইমেজটা নিয়ে জাস্ট এস টুলসের উপরে এভাবে ছেড়ে দেবে। এখানে ইমেজটা চলে আসছে। তো এরপরে রাইট ক্লিক করে জাস্ট এখানে একটা অপশান থাকবে রিভিলে ক্লিক করব, করে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা এবং যে এনক্রিপশন অ্যালগোরিদমটা দেওয়া ছিল সেটা এখানে বসাতে হবে। পাসওয়ার্ড দেওয়া ছিল 1 2 3 4 5 আর এটা ছিল DDH। ওকে, তো এখানে আমি মেসেজটা দেখতে পাচ্ছি যে সিক্রেট ডট টেক্সট নামে একটা টেক্সট ফাইল আছে। তো এবার সেভ অ্যাজ করে এটা সিক্রেট একটা নাম দিলাম, দিয়ে সেভ করলাম। তো এখানে সিক্রেট ওয়ান নামে যে ফাইলটা আমরা এর সঙ্গে অ্যাটাচ করা ছিল সেটা পেয়ে যাচ্ছি। তো এটা দেখলে আমরা এইভাবে মেসেজটা দেখে নিতে পারবো। তো এটাই ছিল স্টেগানোগ্রাফির ব্যাপার। তো এছাড়া আরও অন্যান্য অনেক পদ্ধতি আছে, তো আমি সেগুলো নিয়েও টিউটোরিয়াল করার চেষ্টা করব। থ্যাংক ইউ।